সকালের কাজবাজ সেরে চলে এসেছি নিচে। তো দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছে, মানে সবজি বাজার তো বাবা করে, তোমাদের দাদাভাই শুধু মাছটা নিতে যায় বাজারে, মাছ নিয়ে আসে। তো মা মাছ কাটতে বসেছে, আমি স্নান সেরে এক বালতি কাপড় কেচে স্নান সেরেছি, তারপরে এসেছি ছাদে। 2-3 দিন পরে রোদ্দুরটা খুব সুন্দরভাবে উঠছে, তাই জন্য কিন্তু আর থাকতে পারলাম না, অনেকগুলো কাপড় চোপড় কেচেই ফেললাম। মা দেখো রোদ্দুরে বসে আছে, মানে ছাদের রোদ্দুরটা আমাদের বেশ ভালোই লাগে। তারপরে এসেছি মেয়ের স্কুলে, মেয়েকে আজকে সাইকেল দেওয়া হবে, তার জন্য নদী পার হয়ে যাচ্ছি স্কুলে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। ভিডিওটার সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর আমার নতুন সাবস্ক্রাইব বন্ধুদের জন্য অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমরা ওই পাড়টাতে কিন্তু ব্রিজ দিয়েও যেতে পারি, আবার নদী পার হয়েও কিন্তু যেতে পারি। এটা হচ্ছে মহানন্দা নদী, আমাদের মহানন্দা নদীর পাশেই কিন্তু বাড়ি। তবে এইটা দিয়ে পার হয়ে আসলে একটু আমাদের হেঁটে আসতে হয়, এদিক দিয়ে কিন্তু টোটোর ব্যবস্থা নেই। আর ব্রিজ দিয়ে গেলে তো সব কিছুই পাওয়া যায়, কোনো অসুবিধা নাই। দেখো নৌকাতে উঠে পড়েছি, নৌকা থেকেই তোমাদেরকে একটু দেখালাম নদীর জল কতটা আছে। দেখো ওই সাইডে ব্রিজ আছে, আমাদের মহানন্দা ব্রিজ যেটা বলে। তো আমরা যখন এই পাড়টা আসি তখন কিন্তু নৌকো করেই আসি। তো দেখো মেয়ের সাইকেল দিয়ে দিয়েছি স্কুলে, সবাই নিয়ে বেড়াচ্ছে। তোমাদের দাদাভাই প্রথমে গিয়েছিল না, তারপরে আমি আবার ডেকে নিলাম। নদীর ওই পাড়টাতে এটা হচ্ছে শিব মন্দির, এটা এরকম খোলাই থাকে, কিন্তু শিব ঠাকুর দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি। এখানে ফাল্গুন মাসে যেটা শিবরাত্রি হয়, শিবরাত্রিতে কিন্তু মেলা হয়, 5 দিন বাউল হয়, অন্যান্য মেলাও থাকে। সেই মেলা কিন্তু এই যে নদীর চরেই কিন্তু বসে, কীর্তন হয়, বাউল হয়, অনেক বড় মেলা হয়, কিন্তু এটা শিবরাত্রির থেকে শুরু হয়। তো সাইকেল নিয়ে আবার উঠে পড়েছি নৌকোতে, এবার বাড়ির পথে আমরা যাচ্ছি। তো দেখো চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। খুব তড়িঘড়ি করে এসেছি, এসেই মাছের ঝোল করেছি, আরও সঙ্গে রান্না ছিল, মাছের ডিম বেরিয়েছিল, সেটার পেঁয়াজি করেছি, আর আলু ভাজাও ছিল, সেটা তোমাদেরকে দেখানো হলো না। তারপরে সন্ধ্যাবেলা দেখো চা মুড়ি নিয়ে বসে পড়েছি। প্রথমে দুধগুলো দিয়ে এলাম, মানে মাকে মেয়েকে তোমাদের দাদাভাইকে দুধ দিয়ে এলাম, আর বাবা আমি চা খেলাম। বাবা সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে এসেছিলো। দেখো এটা হচ্ছে কলাইয়ের ময়দা, মানে আটা যাকে বলে, এটা দিয়ে বাবার ইচ্ছা হয়েছে সকালবেলা বেগুন পোড়া দিয়ে কলাইয়ের রুটি খাবে বলে নিয়ে এসেছে। বাবার যখন যেটা ইচ্ছা হয় সেটা কিন্তু নিজেই নিয়ে আসে, বা আমিও করে দেওয়ার চেষ্টা করি। অনেকগুলো কাপড় তো কেচেছিলাম, সেগুলো পড়েই ছিল, মা উঠিয়ে রেখেছে, সেগুলো গুছিয়ে টুছিয়ে নিতে হবে। গুছানো হয়নি, চেয়ার ভর্তি করে রেখে দিয়ে গেছিলাম, বা মা রেখেছে কিছুটা উঠিয়ে। মা কিন্তু কাপড় চোপড় উঠিয়ে দেয়, আমি সময় পাই না, রান্না বান্নায় ব্যস্ত থাকি, সবাইকে খেতে টেতে দিই। মা কিন্তু টুকিটাকি অনেক কাজ আমাকে করে দেয়। সন্ধ্যাবেলা চা টিফিন করে আবারও গিয়েছিলাম মঙ্গলবাড়ি মার্কেট। মেয়ের হচ্ছে বই নেওয়া বাকি ছিল, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি বা নিতে পারিনি আমি। তো তারপরে এসে কিন্তু এই কাজগুলো করছি, যে ঘরটাও একটু গুছাতে হবে। আজকে যদিও অতটা গুছানোর টাইম পাইনি, তো কাপড় চোপড়গুলো না গুছালে তো নিজেরই একটু অসুবিধা হয়, বিরক্ত বিরক্ত লাগে। তো তার জন্য কাপড়গুলো গুছিয়েই মেয়ে বলল মা বইয়ের মলাটগুলো বেঁধে দিতে হবে, তাই জন্য বসে পড়েছি বইয়ের মলাটগুলো বাঁধানোর জন্য। তো বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আমার ভালো লাগবে, আমি উৎসাহ পাবো আরও ভিডিও করার জন্য। অবশ্যই জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। তো দেখো তোমাদের তো বললাম, মেয়ে বললো বইয়ের মলাটগুলো বাঁধিয়ে দিতে হবে, তাই বসে পড়েছি বইয়ের মলাট বাঁধাতে। ছোটোর থেকেই নার্সারি স্কুল থেকেই কিন্তু বইয়ের মলাট আমি বেঁধে দিই। তবে এখন মেয়েও শিখে গেছে বইয়ের মলাট, ও বাঁধাতে পারে, আমার থেকে বরঞ্চ সুন্দরই হয়, কিন্তু ওর সময় হয় না দেখে আমি কিন্তু বইয়ের মলাটগুলো বাঁধিয়ে দিই। তো যেমনই হোক না কেন আমার একটু কাজ এসে পড়লো, তাই ওকে বললাম তুই এটা বাঁধা, আমি আসছি। তো বন্ধুরা, আজকের মতো বাই, দেখা হচ্ছে।